আজ থেকে 10 বছর আগে অনেকেই জিমেল খুলতো রাজকুমার বয় omuk@gmail.com। শুধু তাই নয়, নামের সাথে নাম্বার যোগ করা থাকতো এবং অনেকের গার্লফ্রেন্ডের নাম পর্যন্ত দিয়ে রাখতো জিমেলে। এখন এই জিমেলগুলোর ভিতরে আমাদের অনেক ডকুমেন্ট, ফটো, ভিডিও আছে, যার কারণে আমরা এই জিমেলগুলো কিন্তু পরিবর্তন করতে পারি না এবং কোনো কাজে আমরা আমাদের জিমেল যদি অন্য কাউকে দিতে চাই তখন কিন্তু আমরা লজ্জায় পড়ি। এখন থেকে চাইলে আপনি আপনার সকল ডকুমেন্ট ঠিক রেখে আপনার জিমেলের ইউজার নামটি পরিবর্তন করতে পারবেন। এর জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন। তারপর সেটিংস থেকে গুগল সার্ভিস খুঁজে বের করুন। গুগল সার্ভিসে আপনারা একটা জিমেল অটোমেটিক্যালি দেখতে পারবেন। আপনারা এই জিমেলের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা যদি আদার্স অন্য কোনো জিমেল থাকে, যে জিমেলের ইউজার নেমটা পরিবর্তন করতে চাচ্ছেন, ওই জিমেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই জিমেলটি চলে আসবে। আবারও এই জিমেলের নাম্বার উপর ক্লিক করবেন। এখন এখানে দেখতে পারবেন যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে নিচে দেখতে পারবেন পার্সোনাল ইনফো লেখা আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন ইমেল লেখা আছে, আপনার ইমেল অ্যাড্রেসটি দেখাবে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখন এখানে আপনার যে আগের ইমেল অ্যাড্রেসটি আছে তা এখানে দেখাচ্ছে, আপনি জাস্ট এই নামের উপর ক্লিক করবেন। এরপর আপনার জিমেলের যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি দিতে হবে। অনেকের মোবাইলে শুধুমাত্র স্ক্রিন লকটা ওপেন করলে হয়ে যায়, তো আমাদের মোবাইলের স্ক্রিন লকটা অন করতে হবে। আমরা মোবাইলের স্ক্রিন লকটা অন করলে কিন্তু হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে। এখন এখানে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা একদম নিচে দেখতে পারবো যে ইউজার নেম। এখন আপনি যে ইউজার নামটি দিতে চাচ্ছেন এই ইউজার নামটি এখানে দিবেন। যদি আপনার সেম নামে অন্য কেউ ইউজার নেমটি নিয়ে নেয় তাহলে কিন্তু হবে না, এখানে দেখাবে। আপনাকে সম্পূর্ণ একটা ইউনিক নতুন একটা ইউজার নেম দিতে হবে। এখানে আপনি যে ইউজার নেমটি বসাবেন এই ইউজার নেমটি যদি অন্য কেউ ব্যবহার করে ফেলে তাহলে কিন্তু আপনি এটা আর ব্যবহার করতে পারবেন না, এখানে কিন্তু দেখাবে। আপনাদেরকে সম্পূর্ণ একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। তো আমি যদি একটা ইউনিক ইউজার নেম দিই তখন কিন্তু আমি দেখতে পারবো যে চেঞ্জ ইমেল কিন্তু লেখাটা অপশনটা আসবে। সো আপনি কি ইউজার নেম দিবেন তা আগে থেকে ভেবেচিন্তে করে রাখবেন। আমরা একটি ইউনিক ইউজার নেম দিয়ে দিয়েছি। এরপর আমরা জাস্ট এখান থেকে চেঞ্জ ইমেল এখানে যদি ক্লিক করি আপনাদেরকে আবারও কিন্তু পারমিশন চাইবে। এখানে আপনাদের আগের যে ইউজার নেমটা আছে তা দেখাবে, তারপর নিউ যে ইউজার নেমটা হবে তা কিন্তু আপনাদেরকে দেখাবে। এরপর আমরা এখান থেকে ইয়েস চেঞ্জ ইমেল এখানে ক্লিক করব। তারপর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে ব্যাকে আসি দেখতে পারবো যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে, আগের যে জিমেল অ্যাকাউন্টটা আছে তা কিন্তু দেখাবে। আপনারা চাইলে ওই জিমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারবেন, তবে এটি আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোথায় বুঝতে অসুবিধা হয়েছে ওই জিনিসটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।